হাই, আমি অনিন্দিতা। আমি একজন গ্রামের গৃহবধূ। আমরা গ্রামে কিভাবে রান্না করি, আমরা তো সবাই শহরে রান্না খেয়েছি, হোটেল রেস্তোরাঁতে গিয়ে আমরা অনেক কিছু খেয়ে থাকি, কিন্তু আমরা গ্রামে কিভাবে রান্না করে খাই আজকে আমরা সেটাই দেখব। খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই তেল কমে, কারণ এখন তো রিচ চলে না, আর খেয়েও শরীর খারাপ হয়ে যায়। যাতে না হয়, বাড়িতে অনেক বাচ্চাও থাকে বা অনেক বয়স্ক লোকই থাকে, বা এখন কারোর শরীর তেমনভাবে ভালো যায় না। আজকে আমরা নিয়ে এসেছি দেশি মাংস, নিয়ে চলে এসেছি। সেগুলো ভালো করে ধুয়ে একদম আমরা রান্না করব সহজ পদ্ধতিতে, বা আমরা কিভাবে রান্না করছি সেটা আপনাদের আজকে আমরা দেখাবো। হ্যাঁ, কত সময় যাবে। মাংসটা আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিছু জিনিস মাংসে আমরা মাখিয়ে রেখে দেবো। প্রথমে দিচ্ছি লবণ, পরিমাণ মতো দিয়ে দেবেন। আচ্ছা, তারপর দিচ্ছি হলুদ, আর দেবো দই, টক দই। আচ্ছা, এটা 3 কিলো মাংস আছে। এটাতে আমি বড় চামচে দিচ্ছি, আপনারা এটা ছোট যে চায়ের চামচ হয় ওটা থেকে 5 থেকে 6 চামচ দেবেন। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো। আচ্ছা, এটা আমরা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমরা ঢাকনা দিয়ে আধা ঘন্টা মতো রেখে দেবো। আর আমি একটু মাংসতে পেঁপে দিই। পেঁপে দিয়ে দিলে ভালো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, আর আলু অনেকে খায় না, পেঁপেটা খেয়ে নেয়, পেঁপেটাও খাবে। তাই আমি মাংসতে সবসময়ের জন্য পেঁপেই দিই। আর দেশি মাংস তো এত ভালো দিলে একটু ভালো হয় আর ভালো লাগে। আপনারা দিয়ে দেখবেন, পেঁপে দিয়ে একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমরা মাংসটা মাখিয়ে রেখে দিয়েছি। এবার রান্নার জন্য যা যা লাগে, পেঁয়াজ, আদা, রসুন, আমি লোকের কথা পারবো না। 3 ঘন্টা ভিডিও দেখি না, ভিডিও নিয়েছি যে কথা আছে, ও কথা বন্ধ করে দেবে। কথা বন্ধ করে তুমি ঘর অন্য করে আছো তো ইউজ করেন তুমি করতে চাইনি, কিন্তু রাজনী আবার তো ধোয়া হবে। কইতে নিয়ে সবসময় কি বক্সে দেবো নাকি? অনেক কনসেপ্ট যাবো, ঠিক আছে। কিরা পারপাসের পরিমাণ বাড়ে। আচ্ছা, প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম, তারপরে পেঁপে আর আলুগুলো আমরা লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, ভাজার সময় আমরা দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, আমাদের আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলু এবং পেঁপেটা তুলে নেব। আলুটা এবং পেঁপেটা ভাজা হয়ে গেছে, সেটা আমরা তুলে নেব। লাল লাল করে, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। বন্ধ করে না,
চামচ আমরা নিয়ে নিয়েছি জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা নিয়েছি। একটু এত চা মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ উঠবে তখন দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ উঠতেও শুরু করে দিয়েছে। আমরা প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে দেবো রসুন, আদাটা এতটা দেবো না, ঠিক আছে। আদা, কাঁচা লঙ্কা বাটা, ভালো করে এটা কষিয়ে নেব। কষিয়ে আদা আর পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভালো করে কি কর কাটিয়ে দেবে। আদা পেঁয়াজ রসুন ভালো করে কষিয়ে নেব না, সে আমাকে শিখাতে দেখছো। আদা পেঁয়াজ দাউ করে এলো না ওই টাইপে লাল তাহলে আলুটা দিয়ে যাচ্ছে। আদাটা একটা গ্রাম দিত না আমি তো আগে ডালের ওপর বসে যাবো, দিয়ে গড়িয়ে দেবো সব এক করে রসুন আর আদা কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো টমেটো আর বাকি গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু কালারের জন্য এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ। আমার সিস্টেমের আছে স্যার ঘুরে যাচ্ছি সেটাই আছে চাকরি তো না দরকার নেই, বন্ধ করে দেওয়া। এখানে দেখো মশলাটা দেখুন আমাদের কষা হয়ে গেছে। এভাবে যে তেল চারদিকে তেল বেরিয়ে গেছে তখন বুঝবেন যে মশলাটা কষা হয়ে গেছে। এবার আমরা মাংসটা দিয়ে দেবো। আগে দরকার খেয়ে এবার আমরা মাংসটা কষানো হবে, ভালো করে কষানো হয়ে যাক। আধা ঘন্টা মতো কষাবো, তারপরে আবার 15 মিনিট হয়ে গেছে, আবার ঢাকনাটা খুলে আর একবার নেড়ে দেবো। চাল করে তো আমাদের
মাংস থেকে জল বেরোতে শুরু করেছে। এই জলটা যখন পুরোটা রিলিজ হয়ে যাবে, জলটা শেষ না হওয়া অবধি আপনাদের ওয়েট করতে হবে। জলটা মরে যাওয়ার পরে তারপরে মাংসতে সবসময় গরম জল দিয়ে দেবেন, তাহলে মাংসের টেস্টটা ভালো থাকবে। গরম জল ইউজ করতে হবে, ঠান্ডা জল হবে না। আবার 10 থেকে 15 মিনিট হতে দেবো। কি বলবো দাদা, দেখুন আধ ঘন্টা করে আবার ফিরে এলাম। আমাদের মাংসটা কষানো হয়ে গেছে, কীরকম তেল ছেড়ে দিয়েছে মাংসর থেকে। দেখুন কীরকম তেল ছেড়ে দিয়েছে। আমাদের মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দেবো, গরম জল। এবার আমরা গরম জল দিয়ে দেবো। মাংস সেদ্ধ হয়ে গেছে, তাই অল্প করেই জল দিলাম, বেশি প্রয়োজন নেই। আর একটু দিয়ে দিই। এটাই থাক। আর উপর থেকে আমরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ফ্লেভারটা খুব ভালো আছে কাঁচা লঙ্কার ফ্লেভারটা। আপনারা ঝাল যেমন খান আপনারা তেমনভাবেই দেবেন। তো ঝাল বেশি খাই তাই বেশি করে দিলাম। বাস আমরা একটু হতে দেবো এটা। ঝালটা আপনাদের নিজের ইচ্ছে মতো। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, তাই না দেবরাজ? আচ্ছা, আমরা ঢাকনা দিয়ে 15 মিনিট হতে দেবো, তাহলে আমাদের দেশি মাংস একদম রেডি হয়ে যাবে। 15 মিনিট পরে ফিরে আসছি। আমাদের এবারে একদম মাংস রেডি হয়ে গেছে একদম। এবার শেষে আমরা ধনেপাতা কুচি, ধনেপাতা কুচি আর দিলাম শাহি গরম মশলা গুঁড়ো। আর 2 চামচ পরিমাণ ঘি। দিয়ে একটু নেড়ে দেবো। আমরা এটা গ্যাস অফ করে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। দিলে আমাদের মাংস রেডি। বলো কেমন হয়েছে খাবার দাবার? সব কিছু ঠিকই আছে, ভালোই আছে। আর কিছু এক্সট্রা কিছু বলো? বাতায় খাচ্ছি, পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। ঠিক আছে, তোমার বয়স কত? প্রথম থেকে তো অনেক বড়। মানে ছোটোবেলার কথা। ছোটোবেলায় আমরা আগে পাতা কলা পাতায় খেতাম, কলা পাতায় চাল পাতায়। ম্যাডাম কিছু বলুন। সুপার। ও বাবাই বলো তো কেমন হয়েছে? খেয়েছো তো এমনিটা মাছ ভালো হয়েছে? খেয়ে বলো কেমন হয়েছে। আগে ভালোটা কেমন ভালো? আগে ভাই ঠিক আছে হয়েছে।